আগামী দিনের আমাদের বৃহত্তম যখন ডাক দিবে সেইটাকে জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এই দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ এদেশের গণমানুষের প্রিয় দল ওই নির্বাচিত সরকারের সাথে আঘাতকারী যারা ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে 2008 সালের সেই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পতিত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে তারেক রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হয়েছে। যেই ষড়যন্ত্রের মঞ্চ হিসেবে তারেক রহমানের বিরুদ্ধে এই বাংলাদেশের আজ্ঞাবহ আদালত বসিয়ে তারেক রহমানকে আজ্ঞাবহ বিচারক দিয়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে যাতে তারেক রহমান বাংলাদেশে ফেরত আসতে না পারে। যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে নানাভাবে সুযোগ সুবিধা আদায় করেছেন তারা আপতিত আওয়ামী লীগের কাছে ঋণী হয়ে পড়েছেন। তারা কিছুটা ঋণ পরিশোধ করার চেষ্টা করবে, এটাই বাস্তবতা। কাজেই এত বেশি উদ্গ্রীব হওয়া যাবে না। জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা খন্দকার আহসানুজ্জামান রুবেল ভাইকে আগামী দিনে তারেক জিয়া হবে আমাদের প্রিয় নেতা। এই তারেক জিয়া নেতৃত্বে, যার নির্দেশে ওয়ারিস আলী মামুন নেতৃত্বে যে ধরনের করে করে হবে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। বিগত 111 সরকার তারেক রহমানকে বন্দী করে নির্মম ভাবে নির্যাতন করেছিল। মহান আল্লাহর জন্য, মহান আল্লাহর কৃপায় এখনো তিনি জীবিত রয়েছেন এবং ইনশাআল্লাহ অল্প কদিনের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করে উনি বাংলাদেশে বিদায় বেঁচে এই বাংলাদেশের ক্ষমতা হাতে নেবেন বলে আমরা বিশ্বাস করি। অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুনের নেতৃত্বে এক এবং অভিন্ন 11টি অঙ্গ সংগঠন, যিনি জামালপুরে তার নিজের সন্তানের মতো বাংলাদেশে জামালপুরেও একটা গোষ্ঠী, একটা দলের একটা গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন আলাপ করে যারা চলেছে, তারাই আজকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ওয়ারিস আলী মামুনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা কি সবাই অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুনকে ভালোবাসি এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে আহ্বান জানিয়ে আমরা আগামী